সালামু আলাইকুম। এটা আমার একটা নন ফোর্স রেফ্রিজারেটর বা ফ্রিজ। আর এই যে মোটরটা দেখতে পাচ্ছেন, এক ঘোড়ার একটা মোটর, এটার মধ্যে আমরা আর 134 গ্যাস ব্যবহার করেছি। তো আমাদের ফ্রিজটা পুরোপুরি সব কিছু ঠিকই আছে। সমস্যাটা হচ্ছে আমাদের থার্মোস্টেট প্রপারলি কাজ করে না এবং টাইমার প্রপারলি কাজ করে না। এটা হচ্ছে আমাদের টাইমার দেখতে পাচ্ছেন, যেটা নন ফোর্স রেফ্রিজারেটর কিন্তু দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম আর একটা হচ্ছে ইনভার্টার সিস্টেম। তো আমাদের এটা কিন্তু ম্যানুয়াল সিস্টেম। ইনভার্টার থেকে ম্যানুয়ালটা অনেকটা সুবিধা ভালো, কিন্তু ইনভার্টারে অনেক সময় দেখা যায় যে সার্কিটগুলো থাকে, ইলেকট্রনিক্সের সার্কিট, সেই সার্কিটগুলো নষ্ট হয়ে গেলে আমাদের এরকম ম্যানুয়াল সিস্টেম করা লাগে। তার এটা হচ্ছে আমাদের টাইমার। এই টাইমারটা সিস্টেম হলো প্রতি 8 ঘন্টা পর একবার 12 মিনিটের জন্য ডিপ্রোস হবে, মানে এই টাইমারের মাধ্যমে আমাদের কম্প্রেসার চলবে এবং প্রতি 8 ঘন্টা পর আমাদের হিটার চলবে। তো আমরা এবার চলে যাই চেম্বারে। দেখেন চেম্বারে যদি আসি আমরা, এটা হচ্ছে আমাদের চেম্বার আর এটার ভিতরে একটা হিটার আছে। যখনই এই ফ্রিজটা চলতে চলতে বরফ জমাট বাঁধবে ভিতরে, তখন যাতে এই বরফটা চলে যায় বা বরফটা গলে যায়, সেজন্য এটার মধ্যে হিটার সিস্টেমটা দেওয়া আছে। প্রতি 8 ঘন্টা পর 12 মিনিটের জন্য হিটার কাজ করবে। দেখেন এটা আমাদের আমরা টেস্ট করলাম। আমরা এই যে বরফ বোতলটা দেখেন পুরোপুরি পানিটা বরফ হয়ে গেছে, যাকে আমাদের ওটা পরিপূর্ণ ঠিক আছে, চলে। সমস্যাটা হচ্ছে আমাদের, দেখেন আমরা এবার নিচের নর্মালে যাই। নর্মালে আসলে দেখবেন এখানে একটা টাইমার আছে, দেখেন টেম্পারেচার কন্ট্রোল। এটা এই যে এখানে একটা থার্মোস্টেট আছে, থার্মোস্টেটের নিয়ে ভিডিও এবং কিভাবে টাইমার বা কীভাবে এগুলো সেট আপ করবে সে নিয়ে আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলের মধ্যে। এই ভিডিওর যে প্লে লিস্টটা সেখানে গেলে পেয়ে যাবেন। যাই হোক, এখানে যেই থার্মোস্টেটটা আছে, থার্মোস্টেটটা প্রপারলি কাজ করে না। আমরা বেস্ট কয়েকবার, প্রায় 5-6 বার পাল্টানোর পরও এই থার্মোস্টেটে প্রপারলি কাজ করে না। কখনও দেখা গেছে যে থার্মোস্টেট এতটাই চলতে থাকে, চলতে চলতে আমাদের ফ্রিজের সাকশনের মধ্যে দেখি যে একবার বরফ জমাট হয়ে এরকম মোটা বরফ হয়ে যায়। মানে আমাদের ফ্রিজটা এই যে কম্প্রেসারটা একটা না 5 ঘন্টা 6 ঘন্টা এরকম চলতেই থাকে, কোনো কাট আপ করে না। আবার কখনো দেখা যায় যে 10-15 মিনিট চলে আবার অফ হয়ে যায়, আবার চালু হয় না। তো এটার দুইটার সমস্যা, একটা হচ্ছে থার্মোস্টেট আর একটা হচ্ছে টাইমার। তো আমরা টাইমারটাও নতুন একটা টাইমার লাগিয়ে দিলাম পরিবর্তন করে। আমাদের টাইমারটা এখন পরিপূর্ণ ঠিক আছে। আমাদের সমস্যা হচ্ছে যে থার্মোস্টেট প্রপারলি কাজ করে না। বেশ কয়েকবার আমরা থার্মোস্টেট পাল্টানোর পরেও থার্মোস্টেট কাজ না করার কারণে আমরা থার্মোস্টেট প্রপারলি কাজ না করার কারণে আমরা ফাইনালি এই পদ্ধতিটা ব্যবহার করব এখন। দেখেন এখানে আমরা যে টাইমারটা ব্যবহার করলাম, এটা আমাদের এখানে কিন্তু 2 ধরনের টাইমার আছে। আমাদের এখানে 2 ধরনের টাইমার আছে। দেখেন এই টাইমার দুইটাই কিন্তু মেড ইন জাপান। দেখেন দুইটাই কিন্তু জাপানি টাইমার। দেখেন এই টাইমারগুলো হয়তো বাংলাদেশে আপনারা পাবেন না, বা অনলাইনে অর্ডার করলে পেতে পারেন, কিন্তু অনেক দাম বেশি। আর এই টাইমারগুলো 30 এম্পিয়ার পর্যন্ত লোড নেবে। খুব ভালো এই টাইমারগুলো আমরা প্রায় একটা টাইমার 5-7 বছর ব্যবহার করি স্ট্রিট লাইটের জন্য, কোনো সমস্যা হয় না। এই টাইমারগুলোকে এখন আমরা কি করব, এই কম্প্রেসারের সাথে সেট আপ করবো। কীভাবে, যেহেতু আমাদের থার্মোস্টেটে কাজ করে না, সেজন্য আমাদের থার্মোস্টেট আমরা পুরো বাদ দিয়ে দেবো, বা থাকলেও সমস্যা নাই, থার্মোস্টেটকে আমরা শর্ট করে দেবো। থার্মোস্টেট পরিপূর্ণভাবে বাদ দেওয়ার পর আমরা এই যে টাইমারটা, এই টাইমারের সাথে কানেকশন করবো কীরকম। এখানে দেখতে পাচ্ছেন 2টা কানেকশন, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে আউট। ফেস এবং নিউট্রাল দুইটা কিন্তু আসবে এই টাইমারের মধ্যে। আপনারা শুধু এই মডেল না, যে কোনো মডেলের টাইমারই আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমরা দেখেন এখানে প্রতি একটা সাদা একটা লাল, এরকম যে আমরা 3 ঘন্টা পর ব্যবহার করেছি। দেখেন 20 তারপর 17, মানে 3 ঘন্টা। আমাদের এই কম্প্রেসারটা 3 ঘন্টা চলবে। 3 ঘন্টা চলার পর আবার 3 ঘন্টার জন্য রেস্টে যাবে। দেখেন এই 3 ঘন্টা চলার পর রেস্টে যাবে, আবার 3 ঘন্টা পর চালু হবে। আমরা 3 ঘন্টা করে দিয়েছি এই জন্য যাতে আমাদের এই কম্প্রেসারটা কিন্তু অনেক হিট হয়। একটানা 3 ঘন্টা চলার পর অনেক হিট হয়, কিন্তু এই কম্প্রেসারটা যাতে ঠান্ডা হয় এই জন্য আমরা 3 ঘন্টা সময় দিলাম। 3 ঘন্টা পর আবার আমাদের এই কম্প্রেসারটা চালু হবে। এটা অটোমেটিকলি এই সিস্টেমে আমাদের এই টাইমারটা কিন্তু আমরা ব্যবহার করেছি। আমরা টাইমার যদি ব্যবহার নাও করি, শুধুমাত্র কম্প্রেসারটা আমরা কানেকশন দিই, তাও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা আসলে যেহেতু আমাদের টাইমারটা ভালো, আমরা টাইমার এই জন্য দিলাম। এখানে কিন্তু আমরা ডিপ্রোস করব। আমাদের এখানে কিন্তু 2টা সিস্টেম। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার এই একটা টাইমার আর একটা হচ্ছে ছোট্ট টাইমার, সেখানে কিন্তু আমাদের NONC সিস্টেম আছে, মানে অন হবে একদিকে যাবে, অফ হবে আরেক দিকে যাবে, এই কাট আপ সিস্টেমটা আছে। তো সেই ধরনের টাইমার যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আপনারা এই যে ফ্রিজের যে টাইমারটা আছে এই টাইমার ব্যবহার না করলে এই টাইমারের মাধ্যমে পুরো কন্ট্রোল করতে পারবেন। আর কোনো কিছু লাগবে না, সরাসরি এই টাইমার উপরে কন্ট্রোল হবে। আর এখানে দেখেন আমরা যেহেতু
আমরা এই টাইমারটা ব্যবহার করবো। এখানে একটা টাইমার আছে, এই টাইমারটা ব্যবহার করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে কম্প্রেসরের যে লাইনগুলো আছে, যে এই টাইমার থেকে আউট হয়েছে কম্প্রেসরের লাইন আসবে। তো আমরা কী করবো, জাস্ট এখান থেকে লাইনটা খুলে এখান থেকে আমরা টাইমারের মধ্যে দিব। টাইমারের মধ্যে দেওয়ার পর আমাদের মানে এই টাইমার থেকে আমাদের এই টাইমারে আসবে, এখান থেকে আউট হয়ে আমাদের কম্প্রেসরে যাবে। জাস্ট এই একেবারেই খুবই সহজ কানেকশন। তারপরে যদি আপনারা কানেকশন না জানেন, আমার এই ভিডিওর ইন্ড স্ক্রিনে আমি লাস্টে একটা প্লে লিস্টে দিয়ে দেবো এবং ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পারবেন এই টাইমারটা কীভাবে আপনারা কানেকশন করবেন। এইভাবে আমাদের 3 ঘন্টা পর দেখেন আস্তে আস্তে কিন্তু এটা এই অফ হয়েছে, দেখেন আবার এই এখন আবার অন হয়েছে, দেখেন আবার আমাদের অফ হবে, আবার আমাদের এটা অন হবে। এই সিস্টেমে আমাদের চলতে থাকবে। আর এইরকম টাইমার যদি আপনারা লাগান, ভালো মানের একটা ব্র্যান্ডেড টাইমার লাগান, আপনার 2-4 বছরে কিচ্ছু হবে না, কোনো সমস্যা নাই। এইভাবে আপনারা একটা নন ফোস্ট এবং ফোস্ট যেই ধরনের ফ্রিজে বলুন কেন, যদি টাইমারের বা থার্মাল সেন্সর বলা হয় বা থার্মোস্টেট বলা হয়, এই থার্মোস্টেট নিয়ে কোনো বড় ধরনের সমস্যায় পড়েন এবং আপনার কোনো চিকিৎসা না পান, লাস্ট এই চিকিৎসাটা করে দেবেন, ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। আমরা এই সিস্টেমে এই ফ্রিজটা আগে থেকে কিন্তু আমরা এটা দিয়ে চালাইছি। তো এখন আমার এখানে 2টা মডেলের টাইমার আছে, 2টা মডেল আপনাকে দেখালাম। যেই কোনো মডেলের টাইমারে আপনারা সেট করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে যদি কোনো কিছু না বুঝেন কমেন্টে লিখবেন। বাই বাই, টাটা।